ঠিক আছে, লাইভ শুরু হয়ে গেছে। শুভ দর্শক, রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং এই মুহূর্তে কিন্তু আসলে ব্রাজিল বনাম নরওয়ের মধ্যকার যে আজকের ফুটবল ম্যাচ, সেই ম্যাচটি কিন্তু চলমান রয়েছে। রাউন্ড 16-তে ব্রাজিল বনাম নরওয়ের এই মুহূর্তে ম্যাচ চলমান রয়েছে। খেলায় প্রথমার্ধের যে বিরতি, সেই প্রথমার্ধের বিরতি চলছে। প্রথমার্ধের বিরতি শেষে যদি স্কোরের কথা বলি, তাহলে এখনো পর্যন্ত কিন্তু আসলে ব্রাজিল এবং নরওয়ে উভয় পক্ষই, উভয় দলই 0-0 স্কোরে রয়েছে। আমরা এর আগেও দেখিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু বেশ কয়েকটি জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর এলাকায় এই মুহূর্তে রয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে যুক্ত হয়েছিলাম। এছাড়াও মহসিন হল এলাকায় কিন্তু আসলে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। এই জায়ান্ট স্ক্রিনগুলো ঘিরে দর্শক যারা রয়েছেন, যারা ভক্ত রয়েছেন, তারা কিন্তু আসলে আসছেন এবং এসে তারা খেলা উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর পরিমাণে দর্শক এই মুহূর্তে। আমরা বেশ কয়েকজন দর্শকের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে আজকের যে খেলা, সেই খেলা নিয়ে আসলে দর্শকদের অনুভূতি কি। দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কয়েকজন রয়েছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই একটু এদিকে আসেন। ভাই, আপনার সাথে একটু কথা বলি। এখনো পর্যন্ত ম্যাচে যেটুকু দেখলেন, কতটুকু আশাবাদী, কি মনে হয়? ইনশাআল্লাহ কামব্যাক হবে। আমরা দেখতে পাচ্ছি যে নরওয়ে কিন্তু আসলে খুবই ভালোভাবে আসলে খেলছে। তো সেই জায়গা থেকে যেটুকু দেখলেন, জয় কি আসলে আসবে কিনা, বা আসলে কতটুকু ঘাম ঝরবে আসলে ব্রাজিল খেলোয়াড়দের? ইনশাআল্লাহ জয় হবে, কিন্তু একটু টাফ, ওরা অনেক ভালো খেলতেছে। সেই জায়গা থেকে শঙ্কা রয়েছে। আপনার কাছে, তোমার কাছে একটু জানতে চাইবো, কি কেমন লাগছে এই বড় পরিসরে এত মানুষের মধ্যে খেলা দেখতে এসে? অনেক ভালো লাগছে। কি মনে হয় ব্রাজিল সামনে আগে আছে? কি মনে হয় ব্রাজিল আসলে জয় পাবে কিনা? ইনশাআল্লাহ জয় পাবে। এই জয় আনার জন্য আসলে কতটুকু ঘাম ঝরতে পারে ব্রাজিলের? কারণ কি অন্য অপোনেন্ট পার্টিও কিন্তু আসলে অনেকটাই স্ট্রং। অনেকটাই ঘাম ধরতে হবে, কিন্তু ইনশাআল্লাহ জয় হবে ব্রাজিলেরই। যদি জয় না হয় তাহলে কি করবা? কি করবো আর, হতাশ হয়ে ফিরে যাবো। দর্শক, আমরা কয়েকজন দর্শকের সাথে কথা বলছিলাম, আরো কয়েকজন দর্শকের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে এই ব্রাজিল এবং নরওয়ের মধ্যকার যে ম্যাচ চলমান রয়েছে, সেই ম্যাচের কিন্তু আসলে প্রথমার্ধের বিরতি চলছে এবং প্রথমার্ধের বিরতি শেষে যদি স্কোর বোর্ডের কথা বলি, তাহলে ব্রাজিল এবং নরওয়ে উভয় কিন্তু আসলে 0-0 স্কোর আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে ভিসি চত্বর এলাকায় রয়েছি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আরো দুইটি জায়গায় কিন্তু জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। সেই জায়ান্ট স্ক্রিনের খেলা দেখার জন্য দর্শক যারা রয়েছেন, তারা কিন্তু আসলে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে ভিসি চত্বরে রয়েছি। এছাড়াও এর আগে কিন্তু টিএসসি থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম। এছাড়াও মহসিন হলে মাঠে কিন্তু আসলে প্রচুর পরিমাণের দর্শক কিন্তু আসলে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে খেলা দেখছেন। যেমনটি বলছিলাম দর্শক, আমরা আরো কয়েকজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি একটু আগে আসবেন ভাই, একটু আপনার সাথে কথা বলবো। আপনারা খেলা দেখছেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, আমরা কয়েকজনের সাথে একটু কথা, আসুন আগে আসুন। আমরা এখানে এসেছি এবং দর্শক যারা রয়েছেন তাদের আসলে সাথে কথা বলে জানতে চাইবো যে ব্রাজিল ভক্ত যারা রয়েছেন তারা আসলে কি ভাবছেন। একটু ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। বিরতি চলছে, বিরতির মধ্যে একটু জানতে চাই যে আসলে আপনারা কি ভাবছেন, কি মনে হয় কি জিতবে আপনাদের ব্রাজিলের? কি অবস্থা? আর্জেন্টিনার সমর্থক কি? কালপ্রিট ভাই, কালপ্রিট চলতেছে ভাই, ভালোই অ্যাটাকিং চলতেছে ভালো। তবে এখন একটা গোল হয়নি, এটা হচ্ছে হতাশা আমাদের এত অ্যাটাকের পরেও। জেতার জন্য আসলে কি পরিমাণের পরিশ্রম করতে হবে, কসরত করতে হবে, কারণ আমরা অপোনেন্টকে অনেক শক্তিশালী। হ্যাঁ, কারণ এখনো চলতেছে, ওরা তো ডাইহার্ড ট্রাই করতেছে। এখন আমরা তো এখানে বসে বলতে পারবো না, এটা তো ওরা ফেস করতেছে, ওরা বলতে পারবে। বাট আমাদের ইচ্ছা আছে, ইনশাল্লাহ আমরা জিতবো, দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক আর্জেন্টাইন ভক্ত আসছেন। কালপ্রিট থাকবে, ওরাও সাপোর্ট করতেছে, আমরাও সাপোর্ট করতেছি। ওকে, এটা তো মজা। দর্শক, আমরা বেশ কয়েকজন দর্শকের সাথে কথা বলছিলাম এবং তারা যেমনটি আসলে বলছেন যেখানে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন আর্জেন্টাইন ফ্যানরাও এখানে আসছেন এবং এসে তারা আসলে অনেকের সাথে কথা বলেছে। তারা যেমনটি বলছেন যে তারা আসলে অনেকে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। ব্রাজিলের জয় কেউ দেখতে এসেছেন, কেউ হার দেখতে এসেছেন, হারে তারা মজা পাবেন এমনটি বলছেন। অন্যদিকে ব্রাজিল ভক্ত যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত বিশ্বাস করছেন যে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধ যখন শুরু হবে তখন আসলে জালে, আসলে নরওয়ের জালে অর্থাৎ প্রতিপক্ষের জালে তারা গোল জড়াতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত যদি বলি তাহলে ব্রাজিল এবং
নরওয়ে, দুই পক্ষেই কিন্তু আসলে 0-0। অন্যদিকে প্রতিপক্ষ হিসাবে নরওয়ে কিন্তু অনেকটাই স্ট্রং খেলা দেখাচ্ছে, প্রদর্শন করছে। অন্যদিকে ব্রাজিলও কিন্তু আসলে তার জবাব দিয়ে যাচ্ছে। যারা ভক্ত এখানে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখনো পর্যন্ত আশাবাদী যে এই যে আজকের যে খেলা, সেই খেলা নিয়ে অনেকটাই আশাবাদী। আমরা আরো কয়েকজন সমর্থনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের মনোবল জানার চেষ্টা করবো। ভাই, আপনাদের সাথে একটু কথা বলি, আসলে এখনো পর্যন্ত কি মনে হয়, কি অবস্থা কি? মনে তো কিছুই না ভাই, যে খেলাটা আইতাছে ভাই জিতে যাবে, ঘাম ঝরার কি আছে ভাই? হাফ টাইমের পথে দুটা দাম বইরা দিব একদম 100% ভাই। হ্যাঁ ভাই, যেমন শুনলাম আপনি আর্জেন্টিনার ভক্ত, আসলে আর্জেন্টিনার ভক্ত হিসেবে কি মনে হয়? মনে তো হয় না ভাই, খেলার যে অবস্থা আগে ছিল প্লেয়ার বাপ দাদার কালে, এখন নাই ভাই আঙ্গ জায়গাতে 5 টাকা লয়ে দেওয়া, পরে কথা কই যা। তো দর্শক, আমরা আসলে এখানে যেমনটি বলছিলাম যে ব্রাজিল ভক্তের পাশাপাশি কিন্তু আর্জেন্টাইন ভক্তরাও কিন্তু এখানে আসছেন এবং এসে তারা কিন্তু আসলে তাদের সমর্থন জানাচ্ছেন এবং অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানাচ্ছি। অনেকেই আসলে আমরা দেখেছি যে ব্রাজিল ভক্ত অনেকেই এখানে ছিলেন, তারা কিন্তু আসলে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন না। অনেকেই আসলে দুশ্চিন্তার মধ্যে আছেন, অনেকে বলছেন, পাশ থেকেও বলছেন অনেকে যে আসলে যে খেলা নিয়ে যেহেতু প্রথমার্ধ শেষে এখনো পর্যন্ত ব্রাজিলের স্কোরের দিকে তাকালে শূন্য দেখা যায়, সেই জায়গা থেকে অনেকেই কিন্তু আসলে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন এবং অনেকে আসলে ক্যামেরার সামনে কথা বলতে অনেক নার্ভাস ফিল করছেন। তারা কিন্তু অনেকের মধ্যে আমরা এখনো দেখছি যে তারা কিন্তু আসলে যথেষ্ট আশাবাদী এবং তারা যেমনটি বলছেন যে প্রথমার্ধ শেষে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু কাটিয়ে ওঠা যাবে এবং হচ্ছে গিয়ে যে দ্বিতীয়ার্ধ যখন শুরু হবে তখন আসলে প্রতিপক্ষর জালে ব্রাজিল গোল জড়াতে পারবে। দর্শক, সেটা দেখার আসলে অপেক্ষায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা আসলে এই মুহূর্তে ভিসি চত্বরে রয়েছি আমি, এবং এখানে আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন যারা জায়ান্ট স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই প্রথমার্ধের বিরতি শেষে আবারও খেলা শুরু হবে এবং খেলা শুরু হলে যারা ব্রাজিল ভক্ত এখানে রয়েছেন তারা যেমনটি আশা করছেন যে ব্রাজিল প্রতিপক্ষের জালে গোল জড়াতে পারবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। তো দর্শক, আমরা এর পরবর্তীতে কি হয় সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য পরে আবার যুক্ত হব। ঠিক এখনকার মতো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।